হ্যালো ভিউয়ার্স, আজকে অনেক দিন বিরতির পরে আরো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমাদের ডিজাইন পেজ চ্যানেলে। আজকে আমি কিছু পাতা আঁকার কৌশল নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো। মোট 5টি পাতার ডিজাইন আমি করে দেখিয়েছি আজকের এই ভিডিওতে। সামনে আরো কয়েকটি ভিডিও করব পাতা আঁকার উপরে। আপনারা ধীরে ধীরে দেখতে থাকুন ভিডিওগুলো। আশা করি পাতা আঁকা নিয়ে আপনাদের আর সমস্যা হবে না। এটি সিম্পল একটি পাতার ডিজাইন। এখানে আমি যে মূল যে পাতাটি আঁকছি সেখানে প্রথমে আলতোভাবে ব্রাশটি ধরেছি এবং মাঝখানে যখন যাচ্ছি তখন সেটি চাপ দিয়ে মোটা করছি এবং পাতার অগ্রভাগে সেটি আবার চিকন করে নিয়েছি। এখন দেখুন দ্বিতীয় পাতাটি আমি কিভাবে আঁকতেছি। এই পাতাটি একটু রাউন্ড শেপের হবে। রাউন্ড শেপের করার জন্য আমি যখন ব্রাশটিকে পাতার অগ্রভাগে নিয়ে যাচ্ছি সেখানে একটু রাউন্ড করে দিচ্ছি, তাহলেই আমরা সেই রাউন্ড ইফেক্টটি দেখতে পারবো। আর পাতা আঁকার সময় আপনারা খেয়াল রাখবেন যে এটা যেন একটা মুভমেন্ট থাকে, পাতাটা যেন মনে হচ্ছে না যে স্টিল একটি পাতা আঁকছে, একটা মুভমেন্ট থাকে, একটু কালার ভেরিয়েশন থাকে, তাহলে দেখতে একটু ন্যাচারাল মনে হবে। পাতা আঁকার ফাঁকে ফাঁকে আপনি ওয়েট অন ওয়েট প্রসেসটি অ্যাপ্লাই করবেন, তাহলে পাতার ভিতরে শ্যাডো আসবে এবং গ্রেডিয়েন্ট তৈরি হবে, যা দেখতে সুন্দর মনে হবে। এরপর আমি যে পাতাটি আঁকবো এটি একটি বড় ধরনের পাতা হবে। প্রথমে মূল কাণ্ডটি দিয়ে নিচ্ছি, তারপরে আমি পাতাগুলো আঁকছি। আপনারা আমার ব্রাশের মুভমেন্টটি খেয়াল করুন এবং কালার অ্যাপ্লাইটি খেয়াল করুন এবং এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। আশা করি পাতা আঁকা নিয়ে আর সমস্যা হবে না। আপনাদের ডিজাইনের চাহিদা অনুযায়ী যে পাতাগুলো আপনাদের দরকার হয় সেগুলি আপনারা আপনাদের ডিজাইনে ব্যবহার করবেন। যারা আমার সাথে ওয়াটার কালার পেন্টিং করছেন এবং আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য। আশা করি সামনের ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। এরপরের পাতাটি দেখুন, আমি এখানে পাতার মাঝখানে একটু খালি জায়গা রেখে দিয়েছি। এটি একটি অন্য ধরনের লুক দেখাচ্ছে। এখানে এটাকে ডিজাইনের ভাষায় বলা হয় নেগেটিভ স্পেস। আপনার ডিজাইনের প্রয়োজনে এই ধরনের পাতা ব্যবহার করতে পারেন। এখানে আপনি মিটি কালার ব্যবহার করতে পারেন শেড দেওয়ার জন্য, এটি অনেক সুন্দর দেখাবে। আপনারা আমার ব্রাশের মুভমেন্টটি খেয়াল করুন এবং এভাবে প্র্যাকটিস করবেন। আপনি যখন অনেকগুলো কৌশল আয়ত্ত করতে পারবেন পাতা আঁকার জন্য, তখন আপনি আপনার পছন্দ মতো ডিজাইন ব্যবহার করে আপনি পাতা আঁকতে সক্ষম হয়ে যাবেন ইনশাআল্লাহ। এখানে সম্পূর্ণ রাউন্ড শেপের একটি পাতা আঁকছি আমি। এটি খুবই সহজ
এখানে ব্রাশটিকে উপরের দিকে ঘোরানোর সময় রাউন্ড শেপ তৈরি করে নিতে হবে এবং আপনি কালার ব্যবহারের সময় ওয়েট অন ওয়েট প্রসেস ব্যবহার করবেন, তাহলে সুন্দর হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আমি আরো 5টি অথবা 6টি পাতা ডিজাইন করে দেখাবো। আশা করি আপনারা সাথেই থাকবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।